নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংরেজি পাঠ্যক্রমের কর্মা নামক পাঠ্যাংশ থেকে আমরা স্পিচ অথবা ন্যারেশন চেঞ্জ আলোচনা করব। দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের স্পিচ অর ন্যারেশন। আগের দিন ভয়েস চেঞ্জ করেছিলাম কর্মা টেক্সট থেকে, তো আজকের টপিক স্পিচ চেঞ্জ অর ন্যারেশন ফ্রম কর্মা। ইম্পর্টেন্ট টেক্সচুয়াল লাইনগুলো থেকে আমরা ন্যারেশনের জন্য উপযুক্ত লাইনগুলোকে আমরা বেছে নিয়েছি। আলোচনা শুরু করছি। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেইড। টেক্সচুয়াল লাইন, টেক্সট পড়া থাকলে ভালো করে বুঝতে পারবে। ইট সেইড, এটা বলল। এবার ইট বলতে কাকে বোঝাচ্ছে? সেই মিররটাকে, আয়নাটাকে। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেইড। অর্থাৎ আয়নাটি, মিররটি স্যার মোহনকে বলেছিল ইউ আর এ বিট অফ অল রাইট, মানে তুমি বেশ ঠিকঠাক আছো ওল্ড চ্যাপ, বৃদ্ধ মানুষ। তাহলে এবার বৃদ্ধ মানুষটিকে অর্থাৎ মিস্টার মোহনলালকে এখানে আয়নাটি ওল্ড চ্যাপ বলে সম্বোধন করলো। তাহলে ইট অ্যাড্রেসড স্যার মোহন অ্যাজ ওল্ড চ্যাপ অ্যান্ড সেড, এবং বলল, ঠিক আছে, দেখো রিপোর্টিং ভার্ব সেড আছে, আমি একই রাখলাম। অ্যান্ড টোল্ড বলতে পারতাম, না চেঞ্জ করাই ভালো। দ্যাট, কেন দ্যাট? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ আর এ বিট অফ অল রাইট, একটা কমপ্লিমেন্ট। And said that he was a bit of all right. He was a bit of all right. কেন হি? কারণ সে অর্থাৎ এই ইট মানে ইহা, কে এটা? মিররটি। মিররটি কাকে বলেছে এটা কথাটা? স্যার মোহনকে। তাহলে স্যার মোহনকে আমরা কি বলবো? হি, তিনি বা সে। তাই and said that, আমরা তো স্যার মোহনলালকে ইউ বলবো না। ইউ তো, আয়নাটা স্যার মোহনের সামনাসামনি ছিল, তারা একে অপরের সঙ্গে ইন্টারাকশন হচ্ছিল তাদের মধ্যে, তাই তারা একে অপরকে ইউ বলে অর্থাৎ সেকেন্ড পার্সনে সম্বোধন করছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা থার্ড পার্সন। তাই অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ এ বিট অফ অল রাইট। আশা করি পরিষ্কার হচ্ছে। নেক্সট সেন্টেন্স, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিজ লাইনস? কোশ্চেন মার্ক। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখতেই পাচ্ছি। আর দ্য ট্রেনস একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিজ লাইনস, এই লাইনগুলোতে কি ট্রেনগুলো খুব ভিড়ে ভরা থাকে? লেডিলাল জিজ্ঞেস করলেন। কাকে জিজ্ঞেস করলেন সেটা এখানে বলা নেই। এবার লেডিলাল সেইড, যেহেতু রিপোর্টিং ভার্ব এখানে সেইড আছে, কিন্তু সেন্টেন্সটা দেওয়া হয়েছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে লেডি লাল, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা রিপোর্টিং ভার্বটাকে আস্কড করব, পাস্ট টেন্সে আছে, তাই আস্কড এটাও পাস্ট টেন্স ব্যবহার করব। লেডি লাল আস্কড ইফ দ্য ট্রেনস ওয়্যার ভেরি ক্রাউডেড অন দোজ লাইনস। এবার এটা কিভাবে হলো? প্রশ্নটা এইখানে। ন্যারেশন চেঞ্জ ছোটোবেলায় শিখেছ, তো আমরা জানি যে যে কোনো সেন্টেন্সকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার পরে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যে সেন্টেন্সই থাকুক না কেন। যেমন আমাদের এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে, তো এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব। কিভাবে করব? আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিজ লাইনস, এটাকে আমরা আগেই অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিব। কিভাবে হবে? আর দ্য ট্রেনস, দেখো সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসলো, এটাই ইন্টারোগেটিভ করার পদ্ধতি। যখনই এটা অ্যাসার্টিভ হবে তখন এই আরটা, অক্সিলিয়ারিটা সাবজেক্টের পরে বসবে। তাহলে দ্য ট্রেনস আর ভেরি ক্রাউডেড অন দিজ লাইনস, সঙ্গে এই কোশ্চেন মার্কটা থাকবে না, এখানে ফুল স্টপ হবে। তাহলে হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি ইনডাইরেক্ট করো। কি হবে? লেডি লাল আস্কড, তার সঙ্গে একটা ইফ যুক্ত হবে এই ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে এটাই নিয়ম, ইফ দিয়ে করতে হয় অথবা ওয়েদার দিয়ে করতে হয়। তাহলে লেডি লাল আস্কড ইফ দ্য ট্রেনস ওয়্যার। কেন ওয়্যার হচ্ছে? কারণ আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে প্রেজেন্ট থেকে পাস্টের দিকে যায়, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তাহলে দ্য ট্রেনস আর যদি হয়
তাহলে এটাকে পাস্ট করলে, কেন পাস্ট করলাম আমরা, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে তাই। তো দ্য ট্রেনস ওয়্যার ভেরি ক্রাউডেড অন দোজ লাইন্স, কেন দোজ, আমরা জানি দিস থেকে দোজ হয়, পরিষ্কার। নেক্সট সেন্টেন্সে যাচ্ছি, ফুল স্টপ অবশ্যই হবে, কারণ এটা একটু আগেই বললাম যে সমস্ত সেন্টেন্সেস, যে কোনো সেন্টেন্স হোক না কেন, আফটার ট্রান্সফর্মিং ইট ইনটু ইনডাইরেক্ট স্পিচ ইট উইল বি অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো সেন্টেন্স হোক না কেন ইনডাইরেক্ট স্পিচ করার পরে এটা অবশ্যই কি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো নেক্সট সেন্টেন্সে যাচ্ছি, দ্য কুলি সেড, কুলি বলল, কি বলল, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার। লেডি লালকে সেই কুলি সিস্টার বলে সম্বোধন করলো, বোন বলে সম্বোধন করলো, এবং তাকে জিজ্ঞেস করলো, আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আপনি কি একা একা ট্রাভেল করছেন, বা তুমি কি একা একা ট্রাভেল করছো বোন, এরকমভাবে। আবার দেখতে পাচ্ছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনগুলো যদি না জানো তাহলে বলি, যে সেন্টেন্সগুলো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হ্যাঁ অথবা নাতে উত্তর হয় এবং একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, এখানে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও এখানে কোনো WH ওয়ার্ড ব্যবহার করা হয়নি, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইয়েস নো কোশ্চেন বলি। তাহলে দেখা যাচ্ছে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, এটা হচ্ছে আমাদের মেইন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা। তো একটু আগেই আমরা দেখলাম যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা ইন্টারোগেটিভ থেকে ওটাকে অ্যাসার্টিভ করে নিই আগে। তাহলে আর ইউ ট্রাভেলিং, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে, সাবজেক্টের পরে আর অর্থাৎ এই অক্সিলারিটা চলে আসবে, তাহলে ইউ আর ট্রাভেলিং অ্যালোন সিস্টার, ফুল স্টপ, অ্যাসার্টিভ। তাহলে কি হয়ে গেল, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন হয়ে গেল। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যখন আমরা ইনডাইরেক্ট করব তখন কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, দ্য কুলি সেড, তাহলে দ্য কুলি আস্কড, ঠিক আছে। এবার তার আগে কুলি কি করেছে, লেডি লালকে অর্থাৎ লক্ষ্মীকে সিস্টার বলে সম্বোধন করেছে, তাহলে অ্যাড্রেসিং লক্ষ্মী অ্যাজ সিস্টার, দ্য কুলি। এটা আবার ওই অ্যাড্রেসিং লক্ষ্মী, এটা কিন্তু একটা পার্টিসিপেলের এক্সাম্পল, যদিও আমরা জয়নিং করছি না, ক্লজ করছি না, কিন্তু এটা একটা পার্টিসিপেলের এক্সাম্পল, অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ। কার, দ্য কুলি, হ্যাঁ, দ্য কুলিয়ের অবস্থাটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, কুলি কি অবস্থায় বা কিভাবে লক্ষ্মীকে জিজ্ঞেস করলো সেইটা বোঝাচ্ছে, অর্থাৎ এটা অ্যাড্রেসিং লক্ষ্মী অ্যাজ সিস্টার, এটা সম্পূর্ণটা একটা অ্যাডজেক্টিভের কাজ করলো। অ্যাড্রেসিং লক্ষ্মী অ্যাজ সিস্টার, লক্ষ্মীকে সিস্টার বলে সম্বোধন করে দ্য কুলি আস্কড, জিজ্ঞেস করলো, ইফ দিয়ে। আবার আমরা জানি ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ইফ ব্যবহার হয়। ইফ শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, কেন ওয়াজ ট্রাভেলিং হলো, কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশনের ক্ষেত্রে ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, খুব সহজ ব্যাপার। ইফ শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন, কেন শি হলো, কারণ কুলি লেডি লালকে ইউ বলে সম্বোধন করছে, তো আমরা আমাদের জায়গা থেকে কি বলে সম্বোধন করব, শি বলে সম্বোধন করব, তাই শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন। নেক্সট কোশ্চেন, শি সেড, তিনি বললেন, কি বললেন, নো আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। সে আবার সেই কুলিকে উত্তর দিচ্ছে ব্রাদার বলে সম্বোধন করে, কি যে না, আই অ্যাম উইথ মাই মাস্টার, আমি আমার প্রভুর সঙ্গে আছি। তাহলে এখানে মাস্টার বলতে প্রভু বলতে কাকে বোঝাচ্ছে, স্যার মোহনলালকে। তো আবার অ্যাড্রেসিং দ্য কুলি অ্যাজ ব্রাদার, শি, এখানে শি না বলে আমি লেডি লাল বলতে পারতাম, তুমিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাড্রেসিং দ্য কুলি অ্যাজ ব্রাদার, আবার পার্টিসিপলের এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, পার্টিসিপলের ব্যবহার। তো এই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ রূপে কাকে কোয়ালিফাই করছে, অ্যাড্রেসিং দ্য কুলি অ্যাজ ব্রাদার, শি অর্থাৎ লেডি লালকে কোয়ালিফাই করছে। লেডি লাল সেই কুলিকে ব্রাদার বলে সম্বোধন করে রিপ্লাই দিল, উত্তর দিল, যে কি উত্তর দিল, নো আই অ্যাম উইথ মাই মাস্টার, দ্যাট শি ডিড নট, নো অর্থাৎ আই এম নট ট্রাভেলিং অ্যালোন। একটু আগেই কথাটা দেখেছি আমরা, আই এম নট ট্রাভেলিং অ্যালোন, এই নোটার অর্থ হচ্ছে আই এম নট ট্রাভেলিং অ্যালোন, আমি একা একা যাত্রা করছি না। তাই শি ডিড নট, এটাকে পাস্ট টেন্স করতে হবে, সহজ ব্যাপার, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্টে আছে তাহলে পাস্ট টেন্স করতে হবে, শি ডিড নট। অ্যান্ড সেড দ্যাট, এবং
আরও বলে উঠলো যে নো এর পরে একটা কমা ছিল এবং তারপরে আই এম উইথ মাই মাস্টার, সেটাকে এখানে অ্যান্ড সেড দ্যাট শি ওয়াজ উইথ হার মাস্টার, ঠিক আছে, ফুল স্টপ। পরিষ্কার হচ্ছে কিনা? হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, এবং এটা একটা ইয়েস নো কোশ্চেন না, এটা একটা WH কোশ্চেন। কেন? কারণ এটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, আমরা যেমন প্ল্যাটফর্মে গিয়ে কোনো বিশেষ কম্পার্টমেন্ট, রিজার্ভেশন কম্পার্টমেন্ট, এসি কম্পার্টমেন্ট, কত নম্বর কম্পার্টমেন্টটা কোথায় দাঁড়াবে এইসব জিজ্ঞেস করি, ঠিক তেমনি শি সেড, অর্থাৎ লেডিলাল সেই কুলিটাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ। এখানে জেনানাটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। হোয়ার ডাজ দ্য লেডিস কম্পার্টমেন্ট স্টপ, লেডিস কম্পার্টমেন্টটা কোথায় দাঁড়ায়। তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে শি আস্কড, রিপোর্টিং ভার্ব আস্কড হয়ে যাবে। হিম, কাকে? তাকে জিজ্ঞেস করলো। এখানে হিমটা কে সেখানে উল্লেখ করা প্রয়োজন বোধ হচ্ছে না। কি জিজ্ঞেস করলো? হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ। এবার এই যে হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, আমি একটু আগেই বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রাখা যাবে না ইনডাইরেক্ট স্পিচে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স দিতে হবে। তাহলে হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, এটাকে অ্যাসার্টিভ করলে কি হয়? হোয়ার দ্য জেনানা স্টপ। কেন স্টপ? কারণ এখানে ডাজ, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স, তাহলে স্টপ, শুধু স্টপ এবং ফুল স্টপ, কোশ্চেন মার্ক হবে না। তা এইবার এইটাকে আমাদেরকে পাস্ট করতে হবে। কেন? কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। তাহলে শি আস্কড হিম, পাস্ট টেন্স, হোয়ার দ্য জেনানা স্টপড, ব্যাস এই তো, আর কি। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকার জন্য শুধু স্টপটা, অর্থাৎ প্রেজেন্ট টেন্সটা স্টপড হয়ে গেল, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টু সিম্পল পাস্ট। নেক্সট, কিপ ইউর রুডি মাউথ শাট। এখানে ইয়ার, এটা যেহেতু ইনভার্টেড কমা দেখতেই পাচ্ছ, ডাইরেক্ট স্পিচ। তো জিম সেড, জিম বলল, জিমকে সেই যে দুজন সোলজার্স, তারা দুলতে দুলতে ইংলিশ সোলজার্স, তারা এসে স্যার মোহনলালের সঙ্গে যখন কথোপকথন হয় সেই সময় তারা এই কথাটি উচ্চারণ করেছিল, তাদের মধ্যে জিম নামে যে ব্যক্তি ছিল সে। এইবার কেন এইভাবে উচ্চারণ করা হচ্ছে ইয়ার, YER? আমরা জানি যে ইংরেজদের ইংরেজি ভাষা উচ্চারণটা তাদের উচ্চারণটা একটু আলাদা হয়, একটু, ওরা যেহেতু নেটিভ, ওদের মাতৃভাষা, তাই তাদের উচ্চারণটা ওই রকম হয়। এবং ঠিক তাদের এই উচ্চারণটাকে, যেহেতু এটা কোটেশন, মানে তার কথাটা ঠিক সেই রকমভাবেই এখানটা তুলে দেওয়া হয়েছে, তাই কিপ ইয়ার রুডি মাউথ শাট, ইয়ার বললেই চলবে। এবং এর মাধ্যমে, এই ইয়ারের মাধ্যমে আমরা ওই জিম ইয়োর বোঝাচ্ছেন, তার উচ্চারণটাই এখানটা তুলে দেওয়া হয়েছে, যেহেতু এটা কোটেশন। এবার এটাকে ইনডাইরেক্ট করলে কি হবে? জিম অর্ডার্ড হিম, হিম বলতে এখানে স্যার মোহনলালকে বলা হচ্ছে, অ্যাংরিলি, রাগের সঙ্গে, ক্রুদ্ধভাবে জিম তাকে অর্ডার করলো টু কিপ হিজ রুডি মাউথ শাট। কেন এরকম? আমরা জানি এটা একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স আমি চিনলাম কিভাবে? কিপ ইউর রুডি মাউথ শাট, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে এবং কাউকে কিছু করতে বলা হবে, ঠিক আছে? এবং এদের ক্ষেত্রে এদের সাবজেক্টটা ইউ সাবজেক্ট, অর্থাৎ সেকেন্ড পার্সনকে সাবজেক্ট রূপে ধরতে হবে এবং সেটা উজ্জ্ব থাকবে, মানে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে ইউ কিপ ইউর রুডি মাউথ শাট কথাটা ছিল এরকম, বা এরকম এর অর্থটা বোঝায়, কিন্তু ইউটা এখানে লেখা হচ্ছে না, উজ্জ্ব রাখা হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে চলতি ভাষায় কথা বলার সময় এইভাবেই কথা বলি। আমাদের সামনে যে ব্যক্তিটি থাকে তার সঙ্গে যখন সরাসরি কথা বলি, তখন কি প্রতিবার তার সঙ্গে তুমি 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 বলে কথা বলি না, তুমিটাকে উজ্জ্ব রাখি আমরা, ঠিক তেমনি। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার জন্য গতানুগতিক যে কনস্ট্রাকশন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফিনিটিভ কনস্ট্রাকশন। তো জিম অর্ডার্ড হিম, তাকে আদেশ করলো। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স 3 রকম, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। তার মধ্যে এই সেন্টেন্সটা একটা অর্ডার, তাই জিম অর্ডার্ড হিম অ্যাংরিলি, রাগের সঙ্গে, ক্রুদ্ধভাবে। কি অর্ডার করলো? ইনফিনিটিভ কনস্ট্রাকশন দিয়ে, টু কিপ হিজ রুডি মাউথ শাট, টু দিয়ে তারপরে এই কিপ ইয়ার রুডি মাউথ শাট, এই ইয়োরটা হিজ হয়ে গেল।
কেন? কারণ আমরা তখন ওই মুহূর্তে স্যার মোহনের সামনে ছিলাম না, ছিল কে? ছিল জিম। তাহলে আমাদের এইখান থেকে আমরা তাকে কি বলবো? হিজ রুডি মাউথ। ঠিক আছে, তাহলে পরের পেজে যাচ্ছি। দ্য কুলি সেড দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড। এই দিনগুলিতে কুলি বলল যে সব ট্রেনগুলোতেই ভিড় থাকে, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। কিন্তু তুমি রুম, কিন্তু এখানে কিন্তু কোনো ঘর নয়, রুম এখানে স্পেস, জায়গা। তুমি জেনানা অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টে জায়গা পেয়ে যাবে। দ্য কুলি এই কথা বলল। এবার লক্ষ্য করে দেখো, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, এটা একটা ইনফরমেশন। ঠিক আছে, কুলি আমাদের লেডি লালকে, লক্ষ্মীকে এই ইনফরমেশনটা দিল, ভালো কথা। তারপরে আবার বলছে আরেকটা কথা, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। এবার বাটটা কিসের জন্য? ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, এটা আরেকটা ইনফরমেশন, এটা আরেকটা ইনফরমেশন। তো এটাও দ্য কুলি লেডি লালকে জানালো, কিন্তু মাঝে বাটটা কিসের জন্য? বাট হচ্ছে, দেখো এটা একটা সোজা কথায় বলি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। ঠিক আছে, তো এবার কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি দুপাশে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে এবং লিঙ্কার দিয়ে জয়েন করা হয়। তাহলে বাট এখানে কিন্তু একটা লিঙ্কার। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন যেটাকে বলি আমরা। তাহলে বাট বাদ দিলে দুটো যে ক্লজ এখানে আছে, দুটো কিন্তু পরস্পর বিরোধী, একটার সাথে আরেকটা অর্থগত দিক থেকে মেলে না। সারা ট্রেন ভিড়ে ভাড়াক্রান্ত, অথচ তুমি লেডিস কম্পার্টমেন্টে জায়গা পেয়ে যাবে। এটা কেমন কথা? দুটো পরস্পর বিরোধী কথা। ঠিক আছে, এই জন্য এখানটা বাট। ঠিক আছে, এবার অত কিছু চিন্তা করে লাভ নেই, তোমাকে জাস্ট এই সেন্টেন্সটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি প্রশ্নের মধ্যে থেকে অনেক কিছু শেখার থাকে, তাই আমি এই প্রশ্নটাকে ব্যাখ্যা করলাম। যাই হোক, এর উত্তর বলতে আমরা এখানে স্পিচ চেঞ্জ করতে বসেছি। দ্য কুলি রিপ্লাইড। হ্যাঁ, কেন রিপ্লাই? কারণ এইটা লেডি লাল সেই কুলিটাকে প্রশ্ন করেছিল, তার উত্তরে কুলি এই কথাটা বলেছে। তো দ্য কুলি রিপ্লাইড, কি রিপ্লাই করলো? দ্যাট, যে, দেখো দুটোই আলাদা আলাদা করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দুটোই যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা দুটোর জন্য আলাদা আলাদা করে রিপোর্টিং ভার্ব ব্যবহার করব না, তাই তো? দুটোর জন্য আলাদা আলাদা করে রিপোর্টিং ভার্ব ব্যবহার করার প্রয়োজন নেই। যদি দুটো আলাদা সেন্টেন্স, মানে আলাদা টাইপ অফ সেন্টেন্স হতো, একটা অ্যাসার্টিভ আর একটা ইন্টারোগেটিভ, একটা অ্যাসার্টিভ আর একটা ইম্পারেটিভ, তাহলে দুটোর জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব ইউজ করতে হতো। তো যেহেতু দুটো একই টাইপ অফ সেন্টেন্স, তাই একটা রিপোর্টিং ভার্ব, কুলি রিপ্লাইড দ্যাট দোজ ডেজ অল ট্রেনস ওয়্যার ক্রাউডেড। ঠিক আছে, ওয়্যার ক্রাউডেড, দোজ ডেজ। কেন এই চেঞ্জগুলো হচ্ছে? কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, দিস থেকে দোজ হয়, অল ট্রেনস ওয়্যার, আর ক্রাউডেড থেকে পাস্ট টেন্সে ওয়্যার ক্রাউডেড। কেন ওয়্যার? কারণ প্লুরালে আছে তাই। বাট, কিন্তু, ইউ উইল ফাইন্ড, কুলি লেডি লালকে সামনাসামনি কথা বলছে, তাই সেকেন্ড পারসন ইউ উইল ফাইন্ড। কিন্তু আমরা কি বলবো? শি উড ফাইন্ড, উইল থেকে উড হয়ে গেল, ফাইন্ড রুম ইন দ্য জেনানা। আশা করি পরিষ্কার। নেক্সট সেন্টেন্স, শি সেড, তিনি বললেন, কি বললেন? আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ। লেডি লাল বললেন, আমি ইংরেজি বুঝি না, অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ, এবং তাদের আদব কায়দা জানি না, অর্থাৎ তাদের এটিকুয়েট যেটাকে বলা হয়, যে ভদ্র শিষ্ট আচরণ, শিষ্টাচার, বা তাদের মতো আপার ক্লাসেস এর আদব কায়দা যেটাকে বলি আমরা। যাই হোক, তো এবার শি সেড অর্থাৎ লেডি লাল বললেন, আর এই কারণেই হচ্ছে লেডি লাল আলাদা কম্পার্টমেন্টে ট্রাভেল করেন, এটা আমরা গল্প পড়ার সময় জেনেছি। শি সেড দ্যাট, তিনি বললেন যে, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড আই ডোন্ট নো দেয়ার ওয়েজ। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা দ্যাট ইউজ করি। শি সেড দ্যাট শি কুড নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কান্ট আন্ডারস্ট্যান্ড থেকে কুড নট আন্ডারস্ট্যান্ড হলো,
রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাই প্রেজেন্ট থেকে পাস্ট। অ্যান্ড এবং আই ডোন্ট নো দেয়ার ওয়েজ, কি আই থেকে শি ডিড নট নো দেয়ার ওয়েজ, ডোন্ট নো থেকে ডিড নট নো, প্রেজেন্ট থেকে পাস্ট। নেক্সট, গেট দ্য নিগার আউট। গেট দ্য নিগার আউট কে বলেছিল? হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন, সে তার সঙ্গীকে বিড়বিড় করে বলল। মাটার্ড, ঠিক আছে, সঙ্গীকে বিড়বিড় করে, মাটার্ড অর্থাৎ বিড়বিড় করে বলা। কি বলল? যে গেট দ্য নিগার আউট, এই নিগারটাকে বের করে দাও। এবার যেহেতু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আমরা বলতেই পারি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন, ঠিক আছে, বিড়বিড় করে কম্প্যানিয়নকে বলল। কি বলল? গেট দ্য নিগার আউট, টু গেট দ্য নিগার আউট। আমরা শুধুমাত্র ভার্বটার সঙ্গে একটা টু দিয়ে ইনফিনিটিভ কনস্ট্রাকশন করে দিলাম, ব্যাস, কাজ শেষ। এবার প্রশ্ন হচ্ছে, যদি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে, তাহলে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস রিপোর্টিং ভার্বে ইউজ করা হলো না কেন? কারণ এখানে একটা কনফিউশন হলেও হতে পারে। কিরকম? যে সে তো তার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে এই নিগারটাকে বের করে দিতে বলছে। তাহলে যদি তাই হয়, তাহলে সঙ্গীকে কি গেট দ্য নিগার আউট এটাকে অর্ডার করবে? মনে হচ্ছে না, লেস লাইকলি। সঙ্গীকে কেউ অর্ডার করে না, বা অর্ডার করার সম্ভাবনাটা কম। অর্ডার গেল, হচ্ছে না, মানে 100% তুমি কনফিডেন্ট হতে পারছো না। রিকোয়েস্ট, এখানে প্লিজ নেই, তাই রিকোয়েস্ট হবে না। থাকলো অ্যাডভাইস, এটা অ্যাডভাইস নয়। তাই এই ধরনের কনফিউশন যেখানে অ্যারাইজ করবে, আমরা তখন টোল্ড বা মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন, এই ধরনের। মাটার্ড টু হিজ কম্প্যানিয়নটা যা ছিল আমরা তাই ইউজ করেছি এখানে। অ্যাকচুয়ালি যদি মাটার্ড ভার্বটা না থাকতো, তাহলে আমরা টোল্ড ব্যবহার করতাম। তো যাই হোক, নেক্সট সেন্টেন্স, ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট, হি মারমার্ড। টেক্সটের একদম প্রথম দিককার লাইন, ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট। তুমি এই দেশের প্রায় অন্যান্য সকল জিনিসের মতো একই রকম। কি রকম? ইনএফিশিয়েন্ট অর্থাৎ অদক্ষ, ডার্টি অর্থাৎ নোংরা, ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন। হি মারমার্ড, তিনি বিড়বিড় করে বললেন। কে বললেন? কাকে বললেন? স্যার মোহনলাল সেই মিররটাকে বললেন। তাহলে হি মারমার্ড দ্যাট, কেন? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি মারমার্ড দ্যাট, ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য মিররটাকে। তাহলে ইট, মিররকে আমরা এখানে ইট বলে সম্বোধন করব, এবং ইটটা হচ্ছে দ্য মিররকে বোঝানো হচ্ছে, তাই আমি ব্র্যাকেটে এখানটা দিয়ে দিলাম। হি মারমার্ড দ্যাট ইট ওয়াজ, ওয়াজ কেন? কারণ ইউ আর ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইট ওয়াজ সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দ্যাট কান্ট্রি। কেন দ্যাট কান্ট্রি? কারণ ইন দিস কান্ট্রি ছিল, দিস থেকে দ্যাট হয়, আমরা সবাই জানি। এবং তারপরে যা যা ছিল, ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট। আশা করি পরিষ্কার। নেক্সট সেন্টেন্স, এক ছোটা। খুব বিখ্যাত এবং পরিচিত একটা লাইন, এক ছোটা অর্ডার সরমোহন। তো সরমোহন সেই রেলওয়ে প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে বসে, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে তিনি তার বেয়ারারকে অর্ডার দিয়েছিলেন এক ছোটা, অর্থাৎ একটা ছোট্ট পান করার যে ড্রিঙ্কস থাকে সেটার জন্য একটা ছোট অর্ডার করেছিলেন। তো এখানে এই এক ছোটাটা দেখে তুমি কিভাবে এটাকে ইনডাইরেক্ট স্পিচ করবে? স্যার মোহন অর্ডার্ড টু সার্ভ হিম এক ছোটা, এইভাবে। অ্যাকচুয়ালি এক ছোটা যেটা আছে সেটা হচ্ছে, এটা তো তাকে সার্ভ করতে বলা হয়েছে, মানে তিনি অর্ডার দিচ্ছেন যে আমাকে দাও, তাহলে সেই দেওয়াটা পান করার জিনিস, তাকে সার্ভ করা হবে, এইভাবেই আমরা বুঝে থাকি। তাই স্যার মোহন অর্ডার করলেন, কি অর্ডার করলেন? টু সার্ভ হিম, তাকে সার্ভ করতে এক ছোটা, ব্যাস এটুকু লিখলেই হবে।
এবারে এক ছোটা বলতে কি বোঝাচ্ছে অত বিশদে না গেলেও চলবে। নেক্সট সেন্টেন্স, হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার অ্যান্ড মিটস সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশমেন ইন দ্য ট্রেনস। লক্ষ্মী সেড, লক্ষ্মী তখন বলে উঠল যে হি ইজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার, তার কর্মক্ষেত্রে তার পদ, তার ডেজিগনেশন এগুলো, এবং তিনি সাক্ষাৎ করেন, তিনি মিট করেন সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান, অনেক অফিসারদের সঙ্গে, উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে এবং ইংরেজদের সঙ্গে, ইন দ্য ট্রেনস, ট্রেনে ট্রাভেল করার সময়। অ্যাকচুয়ালি এই কারণেই তিনি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতেন। আর লক্ষ্মী যেহেতু তাদের ইংলিশ আদব কায়দা জানতো না, হ্যাঁ, তাই তিনি লেডিস কম্পার্টমেন্ট অর্থাৎ ওই জেনানা কম্পার্টমেন্টে ট্রাভেল করতেন। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখতেই পাচ্ছি আমরা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। তাই লক্ষ্মী সেড দ্যাট, লক্ষ্মী বলে উঠলেন যে হি ইজ এ ভিজিয়ার, তাহলে কিছুই না, হি তো লক্ষ্মীর কাছেও থার্ড পার্সন, আমাদের কাছেও স্যার মোহন একজন থার্ড পার্সন, তাই আমরাও তাকে হি বলেই সম্বোধন করব। তাই লক্ষ্মী সেড দ্যাট হি ওয়াজ এ ভিজিয়ার, ইজ থেকে ওয়াজ হয়ে গেল, কিছুই না, কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। দ্যাট হি ওয়াজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার অ্যান্ড মিটস, সিম্পল প্রেজেন্ট টেন্স, সরাসরি এটাকে সিম্পল পাস্ট টেন্স করে দিচ্ছি, অ্যান্ড মেট সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশমেন ইন দ্য ট্রেনস। ইন দ্য ট্রেনসটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, যাই হোক ইন দ্য ট্রেনস হবে। আশা করি পরিষ্কার হচ্ছে। নেক্সট পেজে যাচ্ছি। প্রিপস্টারাস, প্রিপস্টারাস, হি শাউটেড, হোর্স উইথ অ্যাঙ্গার। টেক্সচুয়াল লাইনগুলো ভালো করে পড়লে বুঝতে পারবে প্রচণ্ড ঘৃণা এবং ক্রোধে তিনি ফেটে পড়ছিলেন যখন তাকে, স্যার মোহনলালকে ট্রেন থেকে ছুঁড়ে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল প্ল্যাটফর্মের দিকে, এবং ডিগবাজি খেতে খেতে তিনি প্ল্যাটফর্মে পড়েছিলেন। তখন হি শাউটেড, তিনি চিৎকার করে করে বলেছিলেন প্রিপস্টারাস, প্রিপস্টারাস, হি হোর্স উইথ অ্যাঙ্গার, রাগে তিনি লাল হয়ে গেছিলেন। তাহলে এই হোর্স উইথ অ্যাঙ্গার, এটা কিন্তু তার অবস্থাটাকে বোঝানো হচ্ছে। তাহলে হি হোর্সলি শাউটেড উইথ অ্যাঙ্গার, আমি রিপোর্টিং ভার্বের মধ্যেই এটাকে কোনোভাবে অ্যাডভার্ব করে দিয়ে জুড়ে দিলাম। দ্যাট, যে তিনি চিৎকার করে উঠলেন, রাগে লাল হয়ে চিৎকার করে উঠলেন। দ্যাট, যে ইট ওয়াজ প্রিপস্টারাস, এটা প্রিপস্টারাস ছিল। নেক্সট সেন্টেন্স, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, আমি তোমাদেরকে অ্যারেস্ট করাবো, গ্রেপ্তার করাবো। গার্ড, গার্ড, তিনি গার্ডদেরকে ডাক দিলেন, ট্রেনের যে গার্ড ছিল তাকে ডাক দিলেন। কে বলেছিল? স্যার মোহন শাউটেড, চিৎকার করে করে, যখন তিনি রেগে গেছিলেন, তার প্রতি অন্যায় হচ্ছে, তার প্রতি দুর্ব্যবহার হচ্ছে, এই কারণে তিনি রেগে গিয়ে গার্ডকে ডাকলেন এবং বলে উঠলেন যে আমি তোমাদেরকে অ্যারেস্ট করাবো, গ্রেপ্তার করাবো। তাহলে রিপোর্টিং ভার্ব শাউটেড অর্থাৎ পাস্ট টেন্স। স্যার মোহনলাল শাউটেড, চিৎকার করে উঠলেন, কিসের জন্য? টু কল দ্য গার্ড টুয়াইস, দুবার চিৎকার করে উঠলেন, দুবার তার নাম ধরে গার্ড বলে চিৎকার দিয়ে উঠেছেন, তাই স্যার মোহন শাউটেড টু কল দ্য গার্ড টুয়াইস। ঠিক আছে? টু টাইমস যদি লেখো, টু টাইমস বলে কোনো কথা হয় না, এটাকে টুয়াইস, আর থ্রি টাইমস হচ্ছে থ্রাইস, এটা মনে রাখবে। অনেকে থ্রি টাইমস, টু টাইমস এইভাবে লেখে, তো যাই হোক, আমি ভুলটা যাতে না হয় তাই মনে করিয়ে দিলাম। স্যার মোহন শাউটেড টু কল দ্য গার্ড টুয়াইস অ্যান্ড সেড, এবং বললেন, কি বললেন? আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, অ্যান্ড সেড দ্যাট, বললেন যে হি উড হ্যাভ দেম অ্যারেস্টেড, তিনি তাদেরকে অ্যারেস্ট করাবেন। তাই হি উড হ্যাভ, উইল হ্যাভ থেকে পাস্ট টেন্সে হচ্ছে উড হ্যাভ, উইল থেকে উড হয়ে গেল, তাই আর হ্যাভটাকে আমরা পাস্ট করছি না। দেম, উড হ্যাভ দেম অ্যারেস্টেড, ইউ থেকে দেম হয়ে গেল। তুমি তোমার মাতৃভাষায় চিন্তা করবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি তোমাদেরকে অ্যারেস্ট করাবো, এবার এখানে আমিটাকে স্যার মোহন, তাই তিনি তোমাদেরটাকে, তোমাদের বলতে কাকে বোঝাচ্ছে? ওই দুজন ইংলিশ সোলজারকে, তাই তিনি তাদেরকে, তাহলে হি উড হ্যাভ দেম অ্যারেস্টেড। ঠিক আছে? আশা করি পরিষ্কার হচ্ছে।
এইখানেই শেষ করি, ঠিক আছে। ইম্পর্টেন্ট লাইনগুলো নিয়ে আমরা মোটামুটি ন্যারেশন আলোচনা করলাম। আজকে আর কন্টিনিউ করছি না। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। কর্মা থেকে টেক্সচুয়াল গ্রামার নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে হাজির হব। ধন্যবাদ।